আমাদের লজ্জা থাকা উচিত। আমরা মুসলমান করে সন্তান হয়ে আমরা নামাজ পড়ি না, মুসলমান করে সন্তান হয়ে আমরা নামাজ পড়ি না। আমাদের বাবা মায়ের সামনে আমরা বিড়ি খাই না, আমাদের শরম লাগে, লজ্জা লাগে। আমাদের বাবা মায়ের সামনে আমরা পায়খানা করি না, আমাদের লজ্জা লাগে। কিন্তু মুসলমানদের উপর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম নামাজ ফরজ করে দিয়েছেন। ওই বাবা মায়ের সামনের মধ্যে সন্তান নামাজ পড়তে আসে না, ওই বাবা মায়ের সামনের মধ্যে সন্তান নামাজের সময় সময় কাটায়। ওই বাবা মা একটাবার ওই সন্তানকে নামাজের জন্য আদেশ করেন না। এর চাইতে দুর্ভাগ্যবশতের পিতামাতা কে আর কেউ হতে পারেন? আর বাবা সন্তান নামাজ পড়বে কি? সন্তান নামাজ পড়বে কি? আমাদের সমাজের সন্তানরা নামাজ পড়বে কি? নিজের পিতামাতা আছেন না, ওরাই তো নামাজ পড়ে না। লজ্জা লাগে না আপনাদের? লজ্জা লাগে না আপনাদের? এই যে আজকে মসজিদে আসেন কিন্তু নামাজ পড়েন না, এত বড় করে একটা মসজিদ সাজিয়েছেন কিন্তু নামাজের বেলায় কেউ নাই। প্রতিটা দিন আমার একা একা নামাজ পড়তে হবে। কেন আমার একা একা নামাজ পড়তে হবে? আপনাদের মসজিদ, আপনারা কেন নামাজ পড়বেন না? কেন আপনারা নামাজ পড়বেন না? একজন ইমাম সাহেব রেখে এই মসজিদের দায়িত্ব বসিয়ে দিলেন যে ইমাম সাহেবের উপর। ইমাম সাহেব প্রতিদিন আজান দিবার একা একা নামাজ পড়বে, এটা কি হয়? এটা কখনোই হতে পারে না। আপনি একজন মুসলমান, আপনার উপর আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজকে ফরজ করেছেন, আপনার উপর আল্লাহ পাক রব্বুল আলামিন রোজা ফরজ করেছেন, আমার উপর যেভাবে ফরজ করেছেন আপনার উপর সেইভাবে ফরজ করেছেন। তাহলে আপনি কেন নামাজ পড়বেন না? কেন আপনি নামাজ পড়বেন না? আপনি কি আমি যে আমি নামাজ পড়ছি, আপনি যে নামাজ পড়েন নাই, কাল কিয়ামতের ময়দানে কি আপনার নামাজের বহন কি আমি নিতে পারবো? কখনোই পারবো না। নিজেরটা নিজেকে নিতে হবে। সুতরাং আপনি যে কারণে নামাজ পড়েন না, এটার জবাবদিহি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আপনাকে করতেই হবে। এই গ্রাম, এই মহল্লার মধ্যে আল্লাহর গজব করবে। কেন আল্লাহর গজব করবে না? এত বড় একটা মসজিদ, অত্র গ্রামের মধ্যে হাজার হাজার মানুষ চলাফেরা করেন, কিন্তু নামাজের বেলায় কেউ পাওয়া যায় না। এই মসজিদের সামনে দিয়ে মানুষ নামাজের সময় হাইটে দেয় কিন্তু নামাজ পড়ে না। আপনাদের লজ্জা থাকা উচিত, লজ্জা থাকা উচিত। অত্যন্ত কঠিন করে কথাগুলো বলছি না। নামাজের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন সন্তানের বয়স 7 বছর হবে নামাজের জন্য আদেশ করো, আর যখন তার বয়স 10 বছর হবে পিটানি দিয়ে বেঁধে তাকে নামাজের জন্য আদেশ করো। আল্লাহ রাসূল নামাজের ব্যাপারে কঠিন করে কথা বলেছেন, আল্লাহ রাসূল নামাজের ব্যাপারে কঠিন করে কথা বলেছেন। তাহলে আমরা কেন বলবো না? এখানে তো আমাদের কেন হয়েছে সত্য কথা বলার জন্য। যখন আপনারা এই মসজিদের মধ্যে নামাজ পড়তে আসেন না, প্রতিদিন আমাকে একা একা নামাজ পড়তে হয়, একা একা আজান দিয়ে দৈনিক একা একা 5 ওয়াক্ত আমার নামাজ পড়তে হয়। এই গ্রামের মধ্যে কি কোনো মানুষ নাই? এই গ্রামের মধ্যে কি কোনো মানুষ নাই? ওরা কি ইহুদি নাসারা? আপনারা কি এই মুসলমান ধর্মের মানুষ না? যদি আপনারা মুসলমান ধর্মের মানুষ হয়ে থাকেন, যদি আপনাদের ভিতরে মনুষ্যত্ব বলতে কোনো ভূত থাকে, তাহলে আগামী আজকের পর থেকে কখনো নামাজ পরিত্যাগ করবেন না। যে অবস্থায় থাকেন না কেন এই মসজিদের মধ্যে এসে আপনারা নামাজ পড়বেন। আর যদি আপনাদের ভিতরে মনুষ্যত্ব বোধ বলতে কিছু না থাকে, যদি ইসলাম নিয়ে আপনার একটু ভয় না থাকে, মরণ নিয়ে আপনার একটু ভয় না থাকে, তাহলে আপনি আর কখনো নামাজ পড়বেন না। আপনি কখনো নামাজ পড়বেন না, আপনি কখনো আর নামাজ পড়বেন না। সুতরাং আমরা যদি সেই মহান রব্বুল আলামিনকে যদি আমরা ভালোবাসি, সেই মহান রব্বুল আলামিনের নিকট গিয়ে যদি আমরা ভালো কিছু অর্জন করতে চাই, তাহলে আমাকে নামাজ পড়তে হবে, আপনাকে নামাজ পড়তে হবে। আমরা যে এই দুনিয়াতে এসে রং তামাশার মধ্যে এসে আমাদের জীবনটা শেষ করে দিতেছি, কিন্তু আমরা নামাজ পড়ি না, রোজা রাখি না। নামাজ না পড়ে, রোজা না রেখে আমরা বারবার দুনিয়ার পিছনে ছুটতে ছুটতে, দুনিয়ার টাকা পয়সার পিছনে ছুটতে ছুটতে আমাদের জীবনটা শেষ করে দিতেছি। কাল কিয়ামতের ময়দানে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের হিসাব নেবেন, তখন কি বলবো যে আমি টাকার পিছনে ছুটেছিলাম? তখন কি বলবো যে আমি দুনিয়ার পিছনে ছুটেছিলাম? ভাই, কিছু আপনার সাক্ষী দিবে না। ওই সময় কোনো কিছু আপনার কাজে লাগবে না। শুধুমাত্র এই দুনিয়ায় থাকতে যদি আপনি ভালো কিছু করে যান, তাহলে কাল কিয়ামতের ময়দানে সেই ভালো জিনিসটা আপনার জন্য নাজাতের উসিলা হয়ে দাঁড়াবে। সুতরাং আপনাকে আমাকে নামাজ পড়তে হবে, সর্ব অবস্থায় নামাজ পড়তে হবে। আজকে এখান থেকে আপনারা সবাই বলেন, আজকের পর থেকে তো নামাজ পড়বেন ইনশাআল্লাহ। কে বলেন না? এই যে আপনারা নামাজ পড়বেন না, মানে নামাজের দিকে আপনাদের কোনো খেয়ালই নাই। আমরা যে আমাদের লজ্জা থাকা উচিত। এই যে আমি কথা বলতেছি, কিন্তু আপনাদের এইদিকে ঢুকছে আর ওইদিকে বের হচ্ছে। এই কথাগুলো কারো কানের দিকে ঢুকছে না, এই কথাগুলো কারো কানে দিয়ে ঢুকছে না। কিভাবে ঢুকবে? আমরা তো দুনিয়ার পিছনে ছুটতে ছুটতে ভাই, এই দুনিয়ার টাকা পয়সা, কিভাবে মানুষকে মারা যায়, কিভাবে মানুষের সাথে মিথ্যা কথা বলা যায়, কিভাবে মানুষের সাথে ফিতনা ফাসাদে জড়ানো যায়, এইগুলোতে আমরা ব্যস্ত হয়ে আছি। এই যে আমরা আজকে যারা নামাজ পড়ি না, আজকে আমরা যারা নামাজ পড়ি না, যারা ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত আছেন, যারা কাল কিয়ামতের ময়দানে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে বলবেন যে তুমি কেন নামাজ পড়ো না, তখন কি তুমি বলবে যে ব্যবসার কাজে ব্যস্ত ছিলাম, কোনো কাজে আসবে না? যখন তোমাকে বলা হবে তুমি কেন নামাজ পড়ো না, তখন কি তুমি বলবে আমি কৃষি কাজের মধ্যে ব্যস্ত ছিলাম, কোনো কাজে আসবে না? সর্ব অবস্থায় যেই কাজে তুমি থাকো না কেন, নামাজ আপনাকে পড়তেই হবে, নামাজ আপনাকে পড়তেই হবে। আমার ভাইয়েরা বলেন না, একবার বলেন না আপনারা সবাই নামাজ পড়বেন আজকে ভোর থেকে? এই মসজিদে এসে নামাজ পড়বেন, বলেন না? এই মসজিদে এসে নামাজ পড়বেন তো? বলেন ইনশাআল্লাহ নামাজ পড়বেন তো? সবাই নামাজ পড়বেন তো? আজকের পর থেকে আমি মসজিদের সর্ব অবস্থায় যেন আমি 15 থেকে 20 জন মানুষ পাই। পড়বেন তো? আপনারা আসবেন তো নামাজের সময়? আসবেন তো? যখন আপনারা নামাজ পড়তে আসেন না, তখন নিজের কাছে খুব খারাপ লাগে।
আমি যে একটা মানুষ এই মসজিদের দায়িত্বে আছি, কিন্তু যারা নামাজ পড়তে কোনো মানুষ পাওয়া যায় না। প্রতিদিন একা একা নামাজ পড়তে হয়, ফজরের সময় একা একা পড়তে হয়, জোহরের সময় একা একা নামাজ পড়তে হয়। ওই সময় নিজের কাছে লজ্জা লাগে যে এত সুন্দর একটা মসজিদ আপনারা সাজিয়েছেন, কিন্তু এই মসজিদের মধ্যে কেউ নামাজ পড়তে আসেন নাই। অত্র গ্রামের আমার মুরব্বী চাচা বাবারা, মানে মানুষের কোনো অভাব নাই, মুরব্বী হয়ে গেছেন, ভাবা খাল মরে যাবেন আপনি, এই মসজিদে আসলে এখান থেকে বের হয়ে আপনার যাওয়ার মধ্যে কোনো সামর্থ্য নেই, কিন্তু সত্যি আপনার নেই, কিন্তু আপনি নামাজ পড়েন না, আপনার লজ্জা লাগে না? আপনি নামাজ পড়েন না, আপনার লজ্জা লাগে না? আপনি যদি এখান থেকে বের হয়ে যদি আপনি মারা যান, তাহলে তো আপনাকে সেই 3.5 হাত কবরের নিচে রাখা হবে। কি আপনি জবাব দিবেন? কি আপনি জবাব দিবেন? জবাব দেওয়ার মতো কোনো কিছু আপনার কাছে আছে? সুতরাং যদি আপনি নামাজ পড়েন, আর যাই হোক না কেন, এই যদি নামাজ পড়েন, এই মসজিদের মধ্যে যদি আপনি সব সময় নামাজ পড়েন, তাহলে আপনার কাল কিয়ামতের ময়দানে যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যখন আপনি আসামি হবেন, তখন আপনি বলতে পারবেন যে ইয়া রব, আমি নামাজ পড়েছি, সর্ব অবস্থায় আমি তোমাকে সন্তুষ্টি করার জন্য আমি নামাজ পড়েছি, আমাকে মাফ করে দাও। হয়তো তোমার এই নামাজের উসিলায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে মাফ করে দিতে পারেন।